আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মক্কা মদিনার পথে পার্ট 2। মন ভরে দেখে নিন, অনেক কিছু জানার রয়েছে এখানে। এবার আমি উমরার এহরাম বেঁধে নিলাম, কারণ আমি গোসল করে ফেলেছি। এহরামের কাপড় পরিধান করে নিলাম। আপনারাও এহরাম বেঁধে নিন। এবার 2 রাকাত নামাজ পড়ে নিলাম। আপনিও পড়ে নিন 2 অথবা 6 রাকাত। কিন্তু একটি সিস্টেম আছে এই 2 রাকাত নামাজের। আপনাকে প্রথম রাকাতে সূরা কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পড়তে হবে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পড়ে আপনি এই নামাজ পড়বেন। এবার মসজিদ ঘুরে দেখাচ্ছি। এবার আমার বের হবার পালা। এবার নামাজসহ যাবতীয় কাজ শেষ করে বের হতে যাচ্ছি। প্রকাশ করা ভালো, আমাদেরকে মাত্র 1 ঘন্টার জন্য সময় দেয়া হয়। এই 1 ঘন্টার মধ্যে গোসলসহ যাবতীয় কাজ করতে হবে। কিছুতেই দেরি করা যাবে না, নতুবা গাড়ি ছেড়ে যাবে। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনি যদি এহরামের কাপড় পরতে সমস্যা হয় তবে এখানে অসংখ্য বলদিয়া লোক রয়েছে, তারা আপনাকে সাহায্য করবে। তবে তাদেরকে 5-10 রিয়াল দান করতে যেন মর্জি হয়। আসুন আমরা গাড়িতে উঠে পড়ি। গাড়ি হয়তো লেট হলে ছেড়ে যাবে। এবং এই মসজিদের সামনে অসংখ্য সুন্দর, তাও একটু আমরা দেখে নেই। এখানে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে। আমি বের হতে যাচ্ছি। আমার মনে হয় আমি নাকি রাস্তাটা ভুলে গিয়েছি। জানি না কি করছি, কারণ যখন আমি ঢুকি তখন আমার এই দিশা ছিল না যে আমি কোথায় ঢুকছি, কারণ আমার মন তখন এখানে নয়। আমার মন ছিল আমি যেন কাবাতে কখন যেতে পারি। তাই আমি মনে হয় রাস্তাটি ভুলে গিয়েছি। আসুন আমার পিছে পিছে, আমি যদি ভুল করি তাহলে আপনারাও ভুল করলেন। দেখা যাক কি হয়। যাচ্ছি তো, মনে হয় রাস্তাটা ভুলে গেছি। আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন কি করতেছি। তবে দেখুন কত সুন্দর দৃশ্য। সবাই সফেদ কাপড় পরে, ধবধবে কাপড় পরে, এই জন্য জীবন্ত এক মৃত লাশ যে কাফন পরে নিয়েছে এবং একটু পরে লাব্বাইক কণ্ঠে আল্লাহকে জানাবে, হে আল্লাহ, আমি তো উপস্থিত হয়ে যাচ্ছি তোমার জন্যে। বন্ধুগণ, আমি হয়তো মিস্টেক করে ফেলেছি নাকি জানি না। আসুন একটু, কি হলো, আসুন দেখি কি হয়। দেখুন, আমি 7-8 বার উমরা করেছি, তারপরেও এখানে আমার সমস্যা হয়ে যাচ্ছে। কারণ এই তো আমি ঘুরে আসলাম, ভুল করে ফেলেছিলাম, এখন কিন্তু ঘুরে আসলাম। আসুন আপনারা আমার সাথে। হ্যাঁ, এখন কিন্তু রাইট পথেই চলছি। বের হব, আমার গাড়িতে যাব, কারণ গাড়ি অসংখ্য গাড়ি, কোন গাড়ি সেটাও বোঝা বড় মুশকিল। তখন আপনাকে কি করতে হবে জানেন? আমি কি করেছি জানেন? আমার মোবাইল দিয়ে গাড়ির নাম্বারটি এবং গাড়ি সুদ্ধা আমি রেকর্ড করে রেখেছি, কারণ আমাকে যেখানে নামানো হবে সেখানেই গাড়ি থামার কথা, কিন্তু একটু এদিক সেদিক হয়ে যায়, কারণ পার্কিংয়ের জায়গা তেমন পাওয়া যায় না। যদিও বিরাট জায়গা রয়েছে, একটু বের হয়ে দেখুন কত বড় জায়গা আর কত গাড়ি। এই তো দেখছেন, দেখুন কত গাড়ি। আপনার গাড়ি আপনি আগে নাম্বার প্লেটটি আপনি স্ক্রিনশট মেরে রেখে দিবেন, বা আপনি ভিডিও করে রেখে দিবেন, বা ফটো উঠাইয়া রেখে দিবেন, এবং কোথায় নেমেছিলেন সে জায়গাটা আপনি একটু আন্দাজ করে রাখবেন। আমার মতো ভুল করবেন না, আগে গেট নাম্বার দেখুন, কারণ আমি ভুল করেছি। আমার আমার মন এখানে ছিল না, আমার মন কাবাতে। আমি কখন যেন কাবার উদ্দেশ্যে যাই। সবেদ কাপড় পরেছি, আমি মৃত লাশ হয়ে গিয়েছি। আমাকে যেন প্রভুর সাক্ষাতে আমি অস্থির হয়ে পড়েছি। বন্ধুগণ, আপনার গাড়ি আপনি দেখুন, কোথায় গাড়িটি? হ্যাঁ, আমাদের গাড়িতে আমরা যাচ্ছি। আপনার গাড়িও আপনি কোথায় রেখেছিলেন, কোথায় গাড়ি আপনাকে নামিয়েছিল, এই জায়গাটা ভালো করে অবজার্ভ করে আগে রাখবেন, নতুবা বিপদে পড়ে যাবেন। কারণ মাত্র 1 ঘন্টা, গাড়ি লেট হলে আপনাকে আর
নিয়ে যাবে না, ছেড়ে যাবে, তাদের এটাই ধর্ম। কারণ অসংখ্য লোক গাড়িতে রয়েছে যারা উৎসাহে উৎফুল্ল হয়ে আছে কাবাতে চলে যাওয়ার জন্যে। দেখেছেন কত সুন্দর, এখানে হাজার হাজার গাড়ি রয়েছে। আমার গাড়িটি কোথায় রে বাবা রে, আমি তো হ্যাঁ আমি গাড়ি জানি কোথায় আমি রেখেছি, আমি নাম্বার রেখেছি, সেই ফিলারের নাম্বারটি রেখেছি এবং আমার আন্দাজ আছে সমস্যা হবে না। পিছে পিছে আসুন, আমরা গাড়িতে উঠলে আপনাকে গাড়ির ভিতরটিও দেখাবো ইনশাআল্লাহ। এবং গাড়িতে উঠলেই আমরা শুরু করে দেব তালবিয়া। তালবিয়া অর্থাৎ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, হে আল্লাহ আমি উপস্থিত, লা শারীকা লাকা আপনার কোনো শরিক নাই, লাব্বাইক হে আল্লাহ আপনার কোনো শরিক নাই, আমি উপস্থিত হয়ে যাচ্ছি, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা যত প্রশংসা আছে সব আপনার, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা আর যত নিয়ামত আছে সব আপনার দেয়া, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক আর এই পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব সব কিছু কেবলমাত্র আপনার, শুধুমাত্র আপনার, ইন্নাল হামদা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা আর আপনার কোনো শরিক নাই, আপনার কোনো অংশীদার নাই। এ কথাটি আমরা বারে বারে বলবো গাড়িতে উঠে, আপনাকেও এর অর্থ বা তর্জমা জানালাম। এই সেই গাড়ি, আমার এই যে লাল গাড়িটি দেখেছেন, এই গাড়িটি আমাদের গাড়ি। আসুন আপনিও উঠে যান, আমি ভাবছি আপনারাও আমার সাথে উমরাতে যাচ্ছেন। হ্যাঁ বন্ধুগণ, আমি আপনাদের সালাম পৌঁছে দিব এবং কি করব জানেন, সেখানে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সাফা মারওয়া কিভাবে করা হয় সেটাও আমি আপনাদেরকে দেখাবো। প্রথম পর্বে আমরা দেখিয়েছি, ইচ্ছে হলে আপনি প্রথম পর্ব অনেকটা দেখে নিন, অনেকটা শিকার রয়েছে সেখানে, অনেক সৌন্দর্য রয়েছে। আর ইচ্ছা হলে আমাদের আইডিটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন চাপিয়ে রাখুন। ইচ্ছে হলে আপনি কমেন্টে বলতে পারেন কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন। আল্লাহ তাআলা আপনাদেরকে নেকভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আপনাকে একটি প্রকৃত উমরা বা হজ করার তৌফিক দান করুন। দেখুন আমরা এবার গাড়িতে উঠে পড়েছি, এবারই আমরা শেষ করব ইনশাআল্লাহ। আবার দেখা হবে তৃতীয় পর্বে।